কেউ কাউকে এমনি এমনি এভাবে মারে না। মোনা শুধু শুধু কারো প্রতি রাগ করে কাউকে মেরে ফেলবে আমার মনে হয় না। এর পিছনে নিশ্চয় কোনো কারণ লুকিয়ে আছে। মোনা জন্ম তারিখ কত? 8ই মে 1995। বুঝেছিলাম। ওয়েট, লসু গ্রিডের হিসেবে ও একজন অসম্ভব শক্তিশালী নারী, পাওয়ারফুল, ট্যালেন্টেড, প্রচণ্ড বুদ্ধিমতী, শার্প ব্রেন। কিন্তু ও ওর পাওয়ারটাকে অনেক বেশি শয়তানি কাজে ব্যয় করছে। জন্ম তারিখটা বাংলায় গিয়ে ওহ দারুণ। কি এমন বললে কিছুই বুঝতে পারছি না। কি দেখলে বলো? ও কি কি চায় কি ও? ওর জন্ম কৌশিক অমাবস্যে। হ্যাঁ। জন্ম সময় রাত 3টে থেকে 4টার মধ্যে। রাত 3টে। ইয়েস। ও শুধু শয়তান নয়, ও শয়তানের শয়তান। ওর জন্ম ব্রহ্ম সময়ে। আর কি বুঝতে পারলে? কি করে মারছে ও এতগুলো মানুষকে? লুসিফার। লুসিফার শয়তানের জনক, আর মোনা ইলুমিনাটি। ইলুমিনাটি? লুসিফার? কে লুসিফার? আমি কিছুই বুঝতে পারছি না। ইলুমিনাটি? লুসিফার? কে লুসিফার? আমি কিছুই বুঝতে পারছি না। লুসিফার। এসব সত্যি হয়? মানে ইলুমিনাটি? এসব কি বলছো তুমি? মানে এখন এই পৃথিবীতে ইলুমিনাটি বলে কিছু থাকে? এই লুসিফার ঈশ্বরের সর্বোত্তম সৃষ্টি, কিন্তু নিজের ক্ষমতার অপব্যবহারের জন্য আর অহংকারের জন্য ঈশ্বরের স্বর্গ থেকে ঈশ্বরকে বের করে দেয়। মানুষের মধ্যে আজ যতই হিংসা, স্বার্থপরতা, অহংকার, এসব লুসিফারের জন্য। আর ইলুমিনাটি হলো তারা যারা লুসিফারকে মানে। আমাদের মধ্যেই থাকে তারা। তারা কেউ অসম্ভব অর্থ প্রতিপত্তির মালিক হতে পারে, অথবা শক্তিশালী। বর্তমানে পৃথিবীতে এই ইলুমিনাটির সংখ্যা প্রচুর। এসব সম্ভব? সব সম্ভব। এই সমস্ত ইলুমিনাটিদের কমিউনিকেশন প্রচণ্ড শক্তিশালী। এরা অনেকেই বড় বড় দেশের বড় বড় পদে আছে। আমরা কোনোদিনও ওদের বিষয়ে জানতে পারবো না। এরা এদের ভেতরের মানুষটাকে সবসময় লুকিয়ে রাখে। বলি এটা বলি ছাড়া অন্য কিছু হতেই পারে না। বলি?
বলি মানে? মোনা বা মোনার মতো ইলুমিনাটিরা যারা মনে করে যে একদিন লুসিফার ফিরবে, এই বলিটা ঠিক তাদের জন্য। আর এই ইলুমিনাটিরা ওদের আকাকে ফিরিয়ে আনার জন্য গোপনে অনেক কিছুই করে। আর এই বলি হলো আরো একটা দিক। এই বলির জন্যই মোনা কিন্তু হয়ে উঠতে পারে অসম্ভব শক্তিশালী। তাই খুব সাবধান, কারণ তোমার দিদি মোনা একজন ইলুমিনাটি। আচ্ছা, আমাকে একটু ডিটেলে বলো তো কি চলছে ওখানে? তোমাকেও এটাই করতে হবে। এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবে। ডান? ডান। বাড়িতে হনুমান চালিসা চালাও দিন রাত। जय हनुमान ज्ञान गुण सागर। আর কাল থেকে ওকে এটা বুঝিয়ে দাও যে তুমি রাহুলের সাথে নেই, তুমি আমাকে ফিরে পেয়েছো। ও এটাকে কোনোভাবেই সহ্য করতে পারবে না। হুম। সাহেব, তোর মতো নির্লজ্জ জীবনে দেখিনি রমি। তারপর তারপর একজন ইলুমিনাটিকে কাছ থেকে দেখার শখ আমার অনেক দিনের। চলো।
ড্রাইভার চলে আসো। সাহেব এখানে কি করছে? ওরা আবার এখানে একসাথে? নিশ্চয়ই কোনো মতলব আছে। তুই কি ভেবেছিস রমি? তুই বেঁচে যাবি আমার হাত থেকে? আমার টার্গেট তুই। আর তোর শেষ বলিটা দিলেই আমি পূর্ণ করব আমার সাধনা। আর সেই দিনটা আজ রাতেই। তোমার এই ঘরটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। থাক, এই ঘরে আমার অনেক স্মৃতি জড়ানো আছে জানো। আজ আমি যাই, তার পেছনে এই ঘরের অংশীদারি অনেকটাই। আচ্ছা, একটা কথা আমাকে বলো, তুমি আমাকে খুঁজে পেলে কি করে? আমি তোমাকে খুঁজে পেয়েছি। নিজের মানুষকে খুঁজতে সময় লাগে না স্যার। আর তুমি তো ফেমাস লোক। আমি শুধু জানতাম যে তোমার রংটংয়ে একটা রিসর্ট আছে, কিন্তু সেটা কোথায় জানতাম না। রাস্তায় খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম। শুনেছিলাম যে তোমার লেখা কোনো বই খুব ফেমাস হয়েছে, যেটা রাতারাতি তোমাকে সফলতাও দিয়েছে। কিসের বই ছিল? ভূত প্রেতের। বলো না প্লিজ। জানো রমি, তুমি আমার বিষয়ে একটা ভুল সবসময় জেনে এসেছো। আমি কোনো অ্যাস্ট্রোলজার নই, না আমি নিউমোলজি বা বাস্তু করি। আসলে আমি এগুলো নিয়ে রিসার্চ করি। আমি বিজ্ঞানের সাথে এই বিষয়গুলোর কি কি মিল আছে বা কতটা মিল আছে এই নিয়েই বই লিখেছিলাম। বিধাতা। বুঝলাম না। না, এটা অন্য বিষয়। আচ্ছা, তাহলে তুমি জানো যে আমাদের সাথে কি কি হতে চলেছে? হ্যাঁ, পুরোটা নয়, তবে অনেকটাই। কারণ তুমি যদি জানো যে ঠিক কোন প্রফেশনে গেলে তোমার বেশি উন্নতি এবং সেটা কবে থেকে, তাহলে তুমি জীবনের লাভটাকে বেশি বুঝতে সক্ষম হবে। আচ্ছা, মোনা কি করে ওর নিজের স্বপ্নে অন্য মানুষকে কন্ট্রোলে আনতে পারে? আমি মোনাকে নিয়ে যতটা রিসার্চ করেছি, মোনা চন্দ্রের জাতিকা। আর চন্দ্রের জাতিকারা হয় প্রচণ্ড কল্পনাপ্রবণ। আর মোনার এই গুণ এত শক্তিশালী হয়েছে তন্ত্রর কারণে। আচ্ছা, ও তো সব জেনে গেছে যে আমি জানি যে কালু আমাকে মারা ষড়যন্ত্র করছে। তাহলে খুব ভাবার বিষয়। ও এটাও জানে যে আমি তার জন্য কোনো ব্যবস্থা নেব। তুমি জানো মোনা প্রতিবার তোমাকে কেন মাত দিচ্ছে? কারণ মোনা শয়তানের মতো করে ভাবছে। আর তুমি এই জায়গাটাতেই বারে পিছিয়ে পড়ে যাচ্ছ ওর থেকে। রমি, তোমাকে ওর মতো করে ভাবতে হবে। আচ্ছা রমি, একটাবার ভাবো, তুমি মোনার জায়গা থাকলে তুমি কি করতে? আমি তাহলে আগের দিন টার্গেট করতাম, মানে আজই। ও সেটা আজই করতে পারে। ক্রিং ক্রিং স্বাহা।
ওং ক্রিং হ্রিং স্বাহা, ওং ক্রিং। কি হয়েছে সাহেব? তোমাকে খুব ডিস্টার্ব লাগছে। কি হয়েছে বলো আমাকে। আরে না না, তেমন কিছু না। না, তুমি কিছু লুকোচ্ছ আমার কাছ থেকে। বলো কি লুকোচ্ছ। সবকিছু ঠিক থাকবে তো সাহেব? ওং হ্রিং ক্রিং স্বাহা, ওং হ্রিং ক্রিং স্বাহা, ওং হ্রিং ক্রিং স্বাহা, ওং হ্রিং ক্রিং স্বাহা। তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। রাত 10টা বাজে। কখন করবে এসব? পঞ্জিকা মতে অমৃতযোগ শুরু হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় না যে মোনা এই সময়, ও রাত 3টা থেকে 4টার মধ্যেই ওর খেলাটা খেলবে, কারণ ওটাই ওর ব্রহ্ম সময়, আর ও ওই সময়টা মিস করতে পারবে না। ওং ক্রিং হ্রিং স্বাহা, ওং ক্রিং হ্রিং স্বাহা, ওং ক্রিং হ্রিং স্বাহা। আমি অনেককে হারিয়েছি সাহেব। বাবাকে হারিয়েছি, রাহুলকে হারিয়েছি, কিন্তু আমার কিছু হয়ে গেলে মা খুব একা পড়ে যাবে। মাকে ছেড়ে আমি যেতে চাই না। ওং হ্রিং ক্রিং স্বাহা, ওং হ্রিং ক্রিং হ্রিং ক্রিং স্বাহা, ওং হ্রিং ক্রিং হ্রিং ক্রিং হ্রিং ক্রিং স্বাহা। তুমি জিতবে, তোমার জিততেই হবে, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি কোনোভাবেই তোমার গলায় ফাঁস লাগাবে না, কারণ আমি চাইলেও তোমাকে জাগাতে পারবো না। কারণ ওই সময় যদি আমি তোমায় জাগাই, তোমার নার্ভ সিস্টেম খারাপ হয়ে যেতে পারে, তোমার নার্ভ ছেড়ে যেতে পারে, আর তুমি পাগল হয়ে যেতে পারো। ওং হ্রিং ক্রিং হ্রিং ক্রিং স্বাহা, ওং হ্রিং ক্রিং হ্রিং ক্রিং স্বাহা, ওং হ্রিং ক্রিং হ্রিং ক্রিং স্বাহা, ওং হ্রিং ক্রিং হ্রিং ক্রিং স্বাহা। তোমাকে জিততেই হবে। লুসিফার, আজ তোমায় দেওয়া আমার শেষ বলি। আমার সাধনা গ্রহণ করো। কিন্তু রমি, তোমার একটা কথা ভুললে চলবে না, তুমি নিজের গলায় ফাঁস লাগাবে না। আমার সাধনা গ্রহণ করো, আমার সাধনা গ্রহণ করো, গ্রহণ করো, গ্রহণ করো। আমার সাধনা তোমাকে গ্রহণ করতেই হবে। মোনার স্বপ্নে তুমি দুর্বল হবে না, বরং মোনাকে তুমি তোমার স্বপ্নে ডেকে নিয়ে আসবে। ওং হ্রিং ক্রিং স্বাহা, ওং হ্রিং ক্রিং স্বাহা। বাই। লুসিফার, লুসিফার, লুসিফার। বড্ড রেগে আছিস মনে হচ্ছে। ইলুমিনাটিরা এত রাগলে পরে কাজ সিদ্ধি করবে কি করে? সাহেব, শুনলাম সাহেব নাকি বেশ বড় রাইটার হয়ে গেছে। ওর লেখা বই ওকে রাতারাতি মালামাল করে দিয়েছে। কিন্তু জানিস তো, ইলুমিনাটি কি জিনিস তা সাহেব 2%ও জানে না। তোকে যে হারতে হবে রমি। আমাকে শক্তি দাও, অসীম শক্তি। থ্যাংক ইউ রে, তোর জন্যই আজ আমি সাহেবকে ফিরে পেয়েছি। তোর মতো বেঈমান আমি জীবনে দেখিনি। খুব সহজেই রাহুলকে ভুলে গেলি।
নেক্সট ইয়ার বিয়ে করছি সাহিবকে। তুই রেগে যাচ্ছিস কেন? তুই তো তোর ভালোবাসাকে নিজে মেরে ফেলেছিস। বুঝে উঠতে পারলাম না যে কেন। Lucifer. Lucifer, 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 Lucifer. তাহলে মোনা, তুই হেরে গেলি।